আল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। ইসলামের স্তম্ভ খুঁটি যার উপরে ইসলাম নির্ভর করে তা হচ্ছে পাঁচটি। এক, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। যদিচ এই সাক্ষী দেওয়া বিষয়টি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা তেমন বুঝে না। এটা ভালো বুঝে সৌদি আরবের লোক, আরব ভূখণ্ডের লোক। তারা আগেও বুঝেছিল, এখনো তারা বুঝে বলেই যখনই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফুর সামনে বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলেন একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তারা মন্তব্য করে বসেছিল, একই কথা, আরে ৩৬০ জন মাবুদ, এ বলছে একজন মাবুদ, এ হয় কি করে? আল্লাহ তাদের মন্তব্যকে নকল করেছেন এভাবে যে আজাল আল আলাহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব। আরে এতগুলি মাবুদকে মোহাম্মদ একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। এটা হয় কি করে? হয় একে হত্যা করতে হবে, না হয় একে জেলখানায় বন্দী করতে হবে, নইলে একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আমরা যদি আপনাদেরকে ইবাদতের পরিবর্তন কিছু করতে বলি তাহলে মনটা খারাপ হয়ে যায়। চট করে বলে বসেন যে বাপ দাদার আমল থেকে করে আসছি, আজকে এটা ছেড়ে দিতে হবে, এখন নতুন হুজুর দেখা দিয়েছে। আবার অনেকে বলছেন বুজুর্গানে দিন কি জানতেন না, তার মানে সে ইবাদতের নিয়মের পরিবর্তন করবে না, তাসবি দানাতে তাসবি গণনা করবে, আঙ্গুলে করবে না। অথচ আমরা একাধিক দিন অবগত যে আঙ্গুলে তাসবি গণনা করেন, জীবনে একদিনও যদি ঠিক না হয়, প্রতিদিন যদি ভুল হয় তবু নেকি হবে, কিন্তু তাসবি দানায় তাসবি গণনা করে নেকি হবে না, রাসূলকে অপমান করা হবে। দুনিয়ার লোক করছে যে সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হয়ে যাবে, হক ছেড়ে দিবে, এ কথাই ঠিক। তাহলে কি হকটা বাতিল? হক চিরদিনই হক, বাতিল চিরদিনই বাতিল। এটা হয় কি করে? এতগুলি মাবুদকে একজন করে দিল, তো তার আত্মীয় স্বজন মাবুদ ছেড়ে দিতে পারে কি করে? আল্লাহকে ছেড়ে দিতে পারে কি করে? তাদের মাবুদ হচ্ছে ৩৬০ জন। তারা বুঝেছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এ কথার অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার অর্থ কোনো প্রকার শিরক করা যাবে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা শিরকের মধ্যে ডুবে আছে, শিরকের উপরেই তাদের ভিত্তি। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এ কথার অর্থ লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদত চলবে না, ইবাদত করতেই পাবেন না। থাক, যেটুকু করবেন সেটুকু একজনের নীতিতে হতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আল্লাহ বলেন, যদি ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আসে বলেন, যদি নীতিতে না আসে তাহলে বলা যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এ কথার অর্থ হচ্ছে এই যে রাসূলের নির্ধারিত নিয়ম ছাড়া ইবাদত চলবে না। তাহলে এদেশের লোক বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার অর্থ বুঝে না বলেই তারা এরকম করছে। আরব ভূখণ্ডের লোকেরা সে কালো বুঝতো, এ কালো বুঝে।